হ্যালো এভরিওয়ান। সো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা কবে হবে এইটা নিয়ে কিছুদিন আগে আমরা তোমাদেরকে একটা আপডেট জানিয়েছিলাম। তো আজকের আপডেটটা একটু অন্যরকম। সিভাসুর যিনি ভিসি রয়েছেন তিনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়সমূহের যে পরিস্থিতি রয়েছে সেটা স্বাভাবিক হলেই তারা কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার যে তারিখ সেটা ঘোষণা করবে, এবং তারাও চায় যে যত দ্রুত সম্ভব যাতে ভর্তি পরীক্ষার কার্যক্রমগুলো শুরু করে দেওয়া যায়। এখন তোমার মনে হইতে পারে ভাইয়া পরিস্থিতি তাহলে কবে স্বাভাবিক হবে? দেখো, যে ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা হবে বা যেগুলো ভেন্যু রয়েছে সেগুলোর ভিসি থেকে শুরু করে প্রক্টোরিয়াল বডি এগুলো কিন্তু রিফর্ম করা শুরু করে দিয়েছে, এবং কিছু ইউনিভার্সিটি রয়েছে যেগুলোতে ক্লাস শুরু হয়েছে, আবার অনেকে ক্লাসের ডেট দিয়ে দিয়েছে। যেমন ঢাকা ইউনিভার্সিটি তাদের ক্লাস কবে শুরু হবে সেটা কিন্তু মোটামুটি সম্ভাব্য তারিখ তারা নির্ধারণ করেছে। এখন যেহেতু সব কিছু পরিস্থিতি আস্তে আস্তে ঠিক হচ্ছে, প্রশাসনিক কাঠামো ঠিক হচ্ছে, তোমার ভর্তি পরীক্ষা কিন্তু হবে। তাহলে তোমার মনে প্রশ্ন আসতে পারে, যেহেতু এখন সেপ্টেম্বর মাস চলতেছে, তাহলে আমাদের ভর্তি পরীক্ষা কবে হবে বা আমরা কয়দিন টাইম পেতে পারি এখন সামনে? দেখো, এখন চলতেছে হইল সেপ্টেম্বর মাস, ওকে। তো সেপ্টেম্বরে কি ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? নাই। সো এটাকে বাদ দাও, সেপ্টেম্বর কাটা। এখন অক্টোবরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষার যে নোটিশটা রয়েছে সেটা কিন্তু তারা দিয়ে দিবে, এবং যখন তারা নোটিশ দিবে এরপর তারা হচ্ছে অ্যাডমিট ডাউনলোড করতে দিবে। যে নতুন যে অ্যাডমিটটা রয়েছে সেটা তোমরা হচ্ছে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবা। এখন সেখানেও একটা বড় ধরনের টাইম তারা দিবে, কারণ জিনিসটাকে প্রচার করতেও আসলে সময় লাগে। সো তারা এখানে কিন্তু একটা 20 থেকে 25 দিন একটা গ্যাপ দিতে পারে। তো অক্টোবরে যদি তারা ফার্স্ট উইকের দিকে নোটিশ দিয়ে দেয়, তাহলেও কিন্তু অক্টোবরের যে লাস্টের একটা শনিবার অর্থাৎ 26 তারিখে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু অক্টোবরে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ অক্টোবরে দুর্গাপূজা রয়েছে। তো সব কিছুই আসলে তাদেরকে মাথায় রাখতে হয়। তারাও ট্রাই করতেছে যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা যত দ্রুত নেওয়া সম্ভব হয়, বাট সব কিছু আসলে রিফর্ম না হয়ে যদি তারা ভর্তি পরীক্ষা নেয় তাহলে কিন্তু অনেক ধরনের আসলে ত্রুটি থাকতে পারে। যেমন জিএসটি নিয়ে, গুচ্ছ নিয়ে অনেক ধরনের কিন্তু অনিয়মের কথা শোনা যাচ্ছে। তো কৃষিগুচ্ছে এরকম যাতে না হয় তারা কিন্তু এই ব্যাপারে সতর্ক, এবং আমিও চাই না বেসিক্যালি যে এরকম কোনো তাড়াহুড়ার বসে কোনো একটা ত্রুটি হোক, কারণ এই ভর্তি পরীক্ষা অনেকের জীবনে লাস্ট ভর্তি পরীক্ষা। সো অনেক কিছুই আসলে নির্ভর করতেছে এই ভর্তি পরীক্ষার ওপর। তো আমি চাই যে সুষ্ঠু একটা ভর্তি পরীক্ষা হোক, তার একটু টাইম নিলেও যাতে জিনিসটা গুছায় তারা আসতে পারে, কারণ ভর্তি পরীক্ষার পরে কিন্তু কার্যক্রমগুলো আরও বেশি সাংঘাতিক। যেমন মাইগ্রেশন তোমার হবে, তো অবভিয়াসলি প্রসেসটা কিন্তু একটু লং। আর তোমরা জানো যে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পরে তোমাদের যে ক্লাস শুরু হবে সেটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির দিকে শুরু হবে। সো এখনই আসলে টেনশন করার কিছু নাই। তাহলে আমাদের অক্টোবরে জাস্ট একটা তারিখই আছে, 26শে অক্টোবর। এটাতে তোমাদের ভর্তি পরীক্ষার সম্ভাবনা রয়েছে। 19শে অক্টোবর আসলে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে তোমাদের ভর্তি পরীক্ষাটা হওয়ার যে সম্ভাব্য যে তারিখ সেটা তোমাদের নভেম্বরে 9 অথবা হচ্ছে 2 তারিখ, কারণ নভেম্বরে তোমাদের ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে এখন বেশি। কারণ অক্টোবরে তারা যদি নোটিশ দিয়ে দেয় তোমাদের নভেম্বরে কিন্তু ভর্তি পরীক্ষাটা হয়ে যাবে। তো দেখো, এখন যেহেতু আমাদের ভর্তি পরীক্ষার মোটামুটি আমরা ডেডলাইন জানি যে আসলে এর বেশি আসলে এক্সটেন্ড হবে না, কারণ সবাই একটু নড়ে চড়ে বসেছে এবং মোটামুটি প্রশাসনিক কাঠামো এখন ঠিকঠাক রয়েছে। তাহলে আমরা যারা এইচএসসি 22 ব্যাচ আছি, অর্থাৎ যারা সেকেন্ড টাইমার আছি, তারা এই মুহূর্তে কী করবো? এইচএসসি যারা 23 ব্যাচ আছি, যারা সেকেন্ড টাইমের প্রিপারেশন নিচ্ছে অনেকে, বা কোথাও ভর্তি আছি, তারা এখন কী করবো? দেখো, প্রথমে যদি আমি আসি এইচএসসি 22 ব্যাচ অর্থাৎ সেকেন্ড টাইমার যারা রয়েছে, তো তাদের ক্ষেত্রে বলবো, তুমি যদি কোথাও ভর্তি থাকো, তুমি ধরে নিলাম যে তুমি ন্যাশনালে ভর্তি আছো বা কোথাও ভর্তি আছো, সেখানে এক্সাম হচ্ছে কি না বা সেই জায়গায় পড়াশোনার কী অবস্থা সেটা নিয়ে একটু খোঁজ খবর রাখো। সেটা রাখা জরুরি, কারণ অনেকে আমাকে বলছে যে ভাই আমি এক জায়গায় ভর্তি আছি, এখন কৃষিগুচ্ছে যে আমার চান্স হবে এরকম তো কোনো নিশ্চয়তা নাই, তাহলে আমি কি আমার এই প্ল্যান বি যেটা রয়েছে এখন যেখানে ভর্তি আছি সেটা কি কন্টিনিউ করবো না? তো আমি তাদেরকে বলছি অবভিয়াসলি তুমি আপডেটেড থাকো। যদি এরকম কিছু হয় তোমার যে ভর্তি পরীক্ষায় চান্স হইলো না, তখন তোমাকে অবশ্যই প্ল্যান বি রাখতে হবে। তো তুমি কী করবা? তুমি যেখানে ভর্তি আছো সেখানে একটু খোঁজ খবর রাখবা, আর সাথে সাথে এগ্রির যে প্রিপারেশনটা রয়েছে সেটা তুমি চালায়া যাবা, ওকে। ম্যাক্সিমাম টাইমটা তুমি এগ্রির পিছনেই দিবা। এখন আসলে যে এইচএসসি যারা 23 ব্যাচ রয়েছে, আচ্ছা আরেকটা কথা বলি, সেটা হচ্ছে 22 ব্যাচের মধ্যে অনেকেই আছে যারা কোথাও ভর্তি নাই। এখন তোমার যদি মনে হয় যে তুমি প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলোতে ট্রাই করতে চাও, তাইলে তুমি ট্রাই করতে পারবে। এখনও কিন্তু প্রাইভেটে তোমাদের ভর্তি চলতেছে। তো যাদের ইচ্ছা রয়েছে যে না আমি প্রাইভেটে পড়বো, আমি একটা ব্যাকআপ অপশন রাখতে চাই, তাইলে তোমরা হচ্ছে পড়তে পারো, এবং এই ব্যাপারে যত ধরনের হেল্প লাগে আমরা তোমাদেরকে করতে পারবো, কোনো প্রবলেম নেই, আমাদের টিম রেডি আছে। তো তোমার যদি এই ব্যাপারে কোনো হেল্প লাগে তাহলে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো তুমি, ওকে। আচ্ছা, এইচএসসি যে 23 ব্যাচ রয়েছে, তো তাদের মধ্যে একটা অংশ আছে যারা কোথাও ভর্তি হয়ে আছে। তো তুমিও সেম, তুমি একটু ট্রাই করবা যে
খোঁজ খবর রাখার। আর যারা সেকেন্ড টাইম দিবা বা সেকেন্ড টাইমের প্ল্যান করতেছো, তারা প্রথমে আগে টার্গেটটাকে ফিক্সড করো। হ্যাঁ, তোমার আসলে টার্গেটটা কি, তোমার কি আরইউতে টার্গেট, তোমার কি সিইউতে টার্গেট, তোমার কি জিএসটি টার্গেট, তুমি আগে এই টার্গেটটা ফিক্সড করো। অনেকের মেডিকেল নিয়ে একটু কথাবার্তা পরে বলতেছি। তো তুমি আগে যে টার্গেটটা নিবা সেই জায়গার প্রস্তুতিটা এখন থেকেই নেওয়া স্টার্ট করো, কারণ অলরেডি যারা 24 ব্যাচ আছে তারা কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছে। তো তুমি যাতে পিছায় না পড়ো, এই কারণে তোমার যে টার্গেট, ইউনিভার্সিটির যে টার্গেট, সেটার প্রশ্নের ধরনটা দেখে তোমার ওইভাবে প্রিপারেশনটাকে নিতে হবে। এবং সাথে সাথে তুমি হচ্ছে এগ্রি প্রিপারেশন চালাই যাইতে পারো। আর যারা সোললি মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ সেকেন্ড টাইম, আমি বলবো তোমার ম্যাক্সিমাম টাইম তোমাকে মেডিকেলের পিছনে দিতে হবে। এখন বাড়তি যে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে রয়েছে, এটাতে তুমি জাস্ট যদি ওয়ান শট ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে করো, তাহলে তোমার কৃষিগুচ্ছ পার হয়ে যাবে। সো তোমার কাজ হবে এখন যে তুমি মেডিকেলের জন্যই ফোকাস থাকবা। হ্যাঁ, মেডিকেলের জন্য ফোকাস থাকবা, কারণ তোমাদের ভর্তি পরীক্ষা মেডিকেলের, এটা কিন্তু জানুয়ারিতে হয়ে যাবে। সো এই ছিল ব্যাপার যে এইচএসসি 22 ব্যাচ তোমাদের যারা যে গ্রুপেই থাকো না কেন, তোমার কিন্তু একটু টেকনিক্যালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে, বাস্তবতা বুঝে তোমাকে কাজ করতে হবে। 23 ব্যাচের ক্ষেত্রেও সেম। আশা করবো এই সময়ে হতাশ না হয়ে তোমরা বাস্তবতাটাকে বুঝে তোমরা হচ্ছে প্রিপারেশনটাকে চালায় যাবা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।